নতুনদের জন্য বলছি, আমার এটা হয়ে এসছে। এই যে ফুটছে, উপরে জলটা দেখা যাচ্ছে, তার মানে কিন্তু এখন ঝোল ঝোল আছে। যখন এই বুদবুদি ওঠার সময় আর কি জলটা দেখা যাবে না, তার মানেই কিন্তু এবার গ্রেভিটা ঠিকমতো তৈরি হয়েছে। এটা দেখে নামাতে হবে। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি বড়ি পোস্ত রান্না করছি, খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কিভাবে করছি। কড়াতে সামান্য তেল দিচ্ছি, খুব বেশি নিচ্ছি না, কারণ হালকা করে একটু বড়ি ভাজবো। কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি, এগুলো হালকা ভেজে নেব। বড়ি কিন্তু চট করে তেল টেনে নেয়, তাতে অসুবিধা নেই, অল্প তেলেও হবে। হালকা করে ভেজে নেব। এবার এগুলো তুলে নিচ্ছি, হালকা ভাজা হয়েছে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ বা 2 কলা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য একটু লালচে করে ভাজবো, ট্রান্সপারেন্ট হবে, প্লাস একটু ব্রাউন কালার হবে। পেঁয়াজটা স্লাইট ব্রাউন হয়েছে এবং লালচে রং ধরেছে। এখন দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সিদ্ধ হতে হবে। এবার পোস্তর জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। পেঁয়াজ যেহেতু একটু মিষ্টি টেস্ট হয়, নুনটা একটু বেশি লাগবে অন্য রান্নার তুলনায়। 2 মিনিট পর জলটা একটু ফুটে উঠেছে, তখন হালকা ভাজা বড়িগুলো মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি ঢাকা দেব না। এবার এতে দিয়ে দেব পোস্ত বাটা। এটা যে যেরকম পরিমাণে করবেন, মানে বড়ির পরিমাণ, তারপরে পেঁয়াজের পরিমাণ, যে যত বেশি নেবেন এটা কম বেশি আপনাদের হবে। তো আমি এখানে অল্প বড়ি নিয়েছি, সেই জন্য আমার এই পোস্তই ঠিক আছে। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এবার দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল, যাতে গন্ধটা ভালো আসে। পোস্ততে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধ খুবই ভালো আসে। এটা না দিয়ে দেখবেন, সেই গন্ধটা অতটা ভালো লাগে না। দিলে পরে যে গন্ধটা আসে সেটা বেশি ভালো লাগে। এটাও যে যেরকম পছন্দ করবেন, যতটা পরিমাণে কম বেশি করতে পারেন। নতুনদের জন্য বলছি, আমার এটা হয়ে এসছে। এই যে ফুটছে, উপরে জলটা দেখা যাচ্ছে, তার মানে কিন্তু এখন ঝোল ঝোল আছে। যখন এই বুদবুদি ওঠার সময় আর কি জলটা দেখা যাবে না, তার মানেই কিন্তু এবার গ্রেভিটা ঠিকমতো তৈরি হয়েছে। এটা দেখে নামাতে হবে। আর বড়িটা যেহেতু হালকা ভাজা হলো, আঁচটা কিন্তু বেশি রাখতে হবে, মিডিয়াম টু হাই। তা নাহলে কিন্তু এটা যদি কম আঁচে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ঘেটে যাবে, একদম গলে যাবে, ঘেটে যাবে। বড়িকে গোটা রাখতে গেলে আঁচটা বাড়াতে হবে। এগুলো সব টিপস জানিয়ে দিলাম। এবার আমার নামানোর মতো হয়ে গেছে। উপরে যে জলটা ফুটছে দেখুন, তার সাথে কিন্তু পোস্ত মিশে আছে। পুরো ট্রান্সপারেন্ট জল নয়, পোস্ত মেশা জল। তার মানে এটা হয়ে গেছে, গ্রেভি গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নেব। জলটা অনেক কমে এসছে, গ্রেভি গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এই গ্যাসের উপরেই রাখছি। আর একটু জলটা তাহলে বসে যাবে, ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে। একটু বসুক। দেখুন উপরে কি সুন্দর তেলটা ভেসে রয়েছে বলে হলুদ রং লাগছে। আর ঠান্ডা হলে তো আরও বেশি বসে যাবে, যদিও আমরা ঠান্ডা খাবো না। প্লেটিং করে দেখাচ্ছি। আমার বড়ি পোস্ত রেডি টু সার্ভ।
প্লেটিং করে দেখাচ্ছি। আমার বড়ি পোস্ত রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। বড়ি পোস্ত রান্না করে জানাবেন কমেন্টে কেমন হলো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।